60 থেকে 70 বছরের আমলে নফল নামাজের সওয়াব জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের মজলিসে বসলে? ওয়াজের মজলিসে বসলে, ইলম চর্চার মজলিসে বসলে, কোরআনের মজলিসে বসলে, মাসলা মাসাইল তালিমের মজলিসে বসলে 60 থেকে 70 বছর নফল নামাজ পড়লে কবুল হইলে যে সওয়াব, ওই সওয়াব দিবেন যিনি তিনি কে? তাহলে মুসলমান, এই সমস্ত মজলিসে বসলে লাভ আছে না লস আছে? লাভ না লস? কিন্তু একদল তো বসে বসে চায়ের স্টলে বসে বসে বলবে, সমালোচনা করবে যে আরে ওয়াজের মজলিসে গিয়ে কি লাভ, হুজুরদের ভিতরে তো কোনো ঐক্য নাই। আছে না নাই? হুজুরা যদি সব এক হয়ে যাইতো তাহলে তো নাস্তিক বেঈমান মুরতাদরা আজকে এত মাথা ছাড়া দিত না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনি যে ঐক্য ঐক্য করেন, আপনার ভিতরে আপনার 5 সন্তান, এই 5 সন্তানের ভিতরে তো ঐক্য নাই। কথা বলেন ঠিক কিনা? 5 সন্তানের ভিতরে তো একতা নাই। 5 সন্তান 5 ঘর করছে, 5 দিক ফিরে এক। কথা বলেন ঠিক কিনা? 5 সন্তানই আপনি ঠিক করতে পারেন না এক ঘরের ভিতরে, আর সমস্ত মানুষকে ঐক্য করবে, এটা কি সম্ভব? তারপরও এক থাকলে নেক বানিয়ে দিবেন যিনি তিনি কে? আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এ মুসলমান, তোমরা সদা সর্বদা ঐক্য হয়ে থাকবা, ঐক্য বিনষ্ট করবা না। এক হয়ে থাকলে নেক বানিয়ে দিবেন যিনি তিনি কে? এক হয়ে থাকা মুসলমানের কাজ, এক থেকে ভিন্ন হয়ে যাওয়া বেঈমান বেদিনদের কাজ। কথা বলেন ঠিক কিনা? ঐক্য থেকে বিনষ্টকারী, ঐক্য থেকে সরে যাওয়া, এটা শয়তানের কাজ। ঐক্যবদ্ধ থাকা, প্ল্যাটফর্মে থাকা, জামাত বন্দী হয়ে থাকা, জামাতের সাথে নামাজ পড়া, এটা মুমিনের কাজ। কথা বলেন ঠিক কিনা? আলাদা আলাদা হয়ে নামাজ পড়লে শয়তানে ধোঁকা দিতে পারে, জামাত বন্দী হয়ে নামাজ পড়লে শয়তানে ধোঁকা দেওয়া সহজ না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক থাকলে নেক বানিয়ে দিবেন যিনি তিনি কে? এক হও মুসলিম, এক হও আজ, এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। ঠিক কিনা? মুমিনের কাজ কি? এক হয়ে থাকা। মুমিনের কাজ কি? আজকে এক হওয়ার কারণেই তো নাস্তিকরা পালাইছে। কথা বলেন ঠিক কিনা? যদি এক না থাকতো, ঐক্যবদ্ধ না থাকতো, তাহলে আজকে যে 41 সাল পর্যন্ত যে নিয়ত করছে ঠিকই থেকে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঐক্যবদ্ধ থাকলে বেঈমান বেদিন নাস্তিকরা পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হও মুসলিম, এক হও আজ, এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। শয়তান চায় না তো ঐক্য করি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি। ঠিক না? শয়তান চায় না তো ঐক্য করি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি। সহজে কায়েম করি কোরআনের রাত, সহজে কায়েম করি কোরআনের রাত। এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। ঠিক না? ঐক্যকে ভয় পায় সারা দুনিয়া, ভয় কাঁপে সন্ত্রাসী যত খুনিরা। ঠিক না? ঐক্যকে মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। এক হইলে নেক বানিয়ে দিবেন যিনি তিনি কে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পরিবর্তন হয় তাহলে এই শামরায়ের কান্দির মাহফিল বাস্তবায়ন যারা করেছে তাদের মাহফিলটা সার্থক সফল হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কান সুখ করার জন্য আসো,
মজমা জমানের জন্য আসো, তাহলে এই মাহফিল সার্থক হবে না। যদি একজন আমল করে যদি জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে এই মাহফিল সার্থক সফল হবে। কথা বলা ঠিক কিনা? এই মাহফিল তোমার জন্য, আমার জন্য, অত্র গ্রাম অত্র সমাজের জন্য নাজাতের জরিয়া হবে। কথা বলা ঠিক কিনা? তাহলে যে এখন থেকে মধ্যরাত পর্যন্ত যে কথাগুলো শুনবো, কোরআনের বাণীগুলো শুনবো, কোরআনের আয়াত শুনবো, কোরআনের বিধানগুলো শুনবো, ওয়াজ মাহফিলে যে বয়ানগুলো শুনবো, এটা কান দিয়ে শুনবো না মনের কানে শুনবো? আমলের নিয়তে শুনবো নাকি কিসের নিয়তে শুনবো? আমলের নিয়তে শুনতে হবে। কান দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। দিনী কথা শুনতে হবে, দিনী কথা শুনতে হবে মনের কানে ভাই। মাটির কানে শুনলে কথা কোনো ফায়দা নাই। কথা বলে ঠিক কিনা? দিনী কথা শুনতে হবে মনের কানে ভাই। মাটির কানে শুনলে কথা কোনো ফায়দা নাই। মাটির কান আছে বটে সকল প্রাণীদের, অন্তর কান নির্ধারিত শুধু আদম সন্তানের। কথা বলা ঠিক কিনা? এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আদম সন্তান, তুমি যদি মনের কানে শুনতে পারো, জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, একটা আমল যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? একটা আমল জীবনে বাস্তবায়ন করো, কারণ এই দুনিয়া এই জিন্দেগি দিয়েছে বন্দী করার জন্য, এই জিন্দেগি খেলতামাশ করার জন্য না। কথা বলো ঠিক কিনা? ईशो इशरत के लिए दुनिया नहीं, ईशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा मेहमान ही। এই দুনিয়া তোমার আমোদ ফুর্তি করার জন্য নয়। এই দুনিয়ায় তুমি সামান্য বন্দী করবা। যদি সামান্য বন্দী করতে পারো, আজীবন পরকালে তুমি শান্তিতে থাকতে পারবা। কথা বলা ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। अमल से जिंदगी बनती है ये जन्नत भी जहन्नम, ये खा के फितरत है न नूरी है न नारी। ए मुसलमान बंदर अल्लाहर गुलाम, तुम्हारा जिंदगी परिवर्तन करो बंदगीर माध्यमे। जिंदगी परिवर्तन करते হবে কি দিয়ে? চিল্লায়ে বলেন। বন্দিগির মাধ্যমে তোমার জিন্দেগি পরিবর্তন করতে হবে। তোমার জিন্দেগি যদি বন্দিগির দ্বারা পরিবর্তন করতে পারো, তাহলে তোমার আখিরাত সুন্দর হবে। আর যদি তোমার বন্দিগি যদি জিন্দেগি যদি বন্দিগি দ্বারা সুন্দর না করতে পারো, তাহলে তুমি আখিরাতে শর্মিন্দা লজ্জিত হতে হবে। কথা বলা ঠিক কিনা? তাহলে জিন্দেগিকে সাজাতে হবে কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? বন্দিগির মাধ্যমে। জিন্দেগি কিসের মাধ্যমে সাজাতে হবে? বন্দিগির মাধ্যমে সাজাতে হবে। जिंदगी में बंदगी तू करना है, बे बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी शर्मिंदा है। ठीक है ना? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। ठीक है ना?